শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রদিনী ভাই সকল, প্রথমত আমরা ব্রাদার রাহুল হোসেন সাহেবের ব্যাপারে বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং বিশেষভাবে আমাদের হিন্দু সমাজের কিছু যিনারা ধার্মিক শাস্ত্র নিয়ে জ্ঞান রাখেন, তিনারা ব্রাদার রাহুল হোসেন সাহেবের ব্যাপারে কি বলেছেন একটু শোনার চেষ্টা করুন। ব্রাদার রাহুলের ধূর্ততা, মূর্খতা এবং ভণ্ডামি জালিয়াতি নিয়ে রাহুল হোসেন এই রাহুল হোসেনের সাথে রাহুল হোসেন ব্রাদার রাহুল হোসেন সাহেব ভারতের মুর্শিদাবাদের জনাব ব্রাদার রাহুল সাহেব। ব্রাদার রাহুল নাম শুনেছেন না? ব্রাদার রাহুল আমাদের স্নেহের ভাই কলকাতার ব্রাদার রাহুল, ভারতের একজন ব্রাদার রাহুল নামে রাহুল ব্রাদার ব্রাদার রাহুল ব্রাদার রাহুল যাকে দেখলেই বেদাতিরা কাঁপে। ব্রাদার রাহুল আল্লাহর একটি বিশেষ নিয়ামত। ब्रदर राहुल हुसैन भाई को जनाब बल्ले 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 अल्लाहु अकबर तकबीर हो जाए एक बार अल्लाहु अकबर कल की डिबेट अल्लाहु अकबर अल्लाहु अकबर। আগামী দিনে কিছু বক্তা আসতেছে, বেদাতীদের একেবারে গোষ্ঠী সাফ করে দেবে ইনশাআল্লাহ, বুঝছেন? যদি শুনে যে রাহুল আসতেছে তাহলে মনে করো যে ওরা দোয়া ইউনুস পড়া শুরু করে যায়, আজকে কি করবে? ব্রাদার রাহুল হোসেন সাহেবকে নিয়ে এখন যেটা এটা বিষয় সোশ্যাল মিডিয়াতে বিশেষভাবে ফেসবুকে এটা চর্চিত, সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের একজন মুফতি নামক একজন ভণ্ড, যিনার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, মুফতি রাকিবুল ইসলাম, যিনি ব্রাদার রাহুল হোসেন সাহেবকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, বিতর্ক করার জন্য, ডিবেট করার জন্য আহ্বান করেছিলেন এবং ব্রাদার রাহুল হোসেন সাহেব সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং ব্রাদার রাহুল হোসেন সাহেব এটাও বলেছেন যদি বাংলাদেশের বাইতুল মুকাররমে এই ডিবেট করা হয় তবে বিশিষ্ট যিনারা আপনাদের কাছে যেগুলো বিশেষভাবে বিশিষ্ট মুফতি রয়েছেন তিনাদেরকে আপনাদের উপস্থিত করে দেবে। আব্দুল মাতিন সাহেবের নাম নিয়েছেন এবং তাকি উসমানীকে আহ্বান করার জন্য তিনি বলেছিলেন, কিন্তু ওনার যেটা উদ্দেশ্য, মূলত উদ্দেশ্য হচ্ছে যে সত্য মানুষ জানবে, সত্য মানুষ বুঝবে এবং সত্য মানুষের কাছে প্রকাশ হবে। এই উদ্দেশ্যে তিনি এই ধরনের আপনার ডিবেটে যিনারা হাকিম থাকবে কিংবা ব্রাদার রাহুল সাহেবের সামনে পড়ে যায় তাহলে আমার তো 12টা বেজে যাবে, তো ব্রাদার রাহুল সাহেবের সে কথাকে ইগনোর করে দিল এবং সে ব্যবস্থা বানাতে সে বিফল হয়ে গেল। কিন্তু ব্রাদার রাহুল হোসেন সাহেব এটা কথা বারবার বলে থাকে, যদি অফলাইন কোনো ব্যবস্থা না হয়, অফলাইন যদি সেরকম সুযোগ না হয়, তাহলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, এখন ফেসবুকের যুগ, আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি আমার সঙ্গে বিতর্ক করতে পারেন অনলাইনের মাধ্যমে। কিন্তু যখন সে অনলাইনে সে আপনার বিতর্ক করতে পারে না, তখন উল্টা সিধা ব্রাদার রাহুল সাহেবের ব্যাপারে তার যে চেলা আপনার যে চামচা রয়েছে তারা উল্টা সিধা বয়ান করছে। চলেন কিছুটা আমরা শ্রবণ করার চেষ্টা করি। মিস্টার রাহুল অনেকেই অনেক কথা বলেন, আমি সেইভাবে বলবো না। আমি বলবো ব্রাদার রাহুল বাংলাদেশে কখনোই আসবে না। কেন আসবে না? কারণ ব্রাদার রাহুলের মধ্যে ডিবেট করার মতো, বহস মুবাহাসা করার মতো যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতার কোনো একটা অংশ নেই। রাকিবুল ইসলাম সাহেবের যে চেলা কিংবা চামচা রয়েছে সে বলছে যে ব্রাদার রাহুল সাহেব ডিবেটের জন্য কখনোই আসবে না। তার কারণ ব্রাদার রাহুল সাহেবের কাছে যে ডিবেটের জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটার মধ্যে কিছুই নাই। কিন্তু একটু দেখুন যে ব্রাদার রাহুল সাহেব একজন বিতর্কিত আলোচক এবং বিতর্কিত বিষয় নিয়ে তিনি আলোচনা করতে ভালোবাসেন এবং স্টাডি করেন, মেহনত করেন, পড়েন, এটা সবাই জানছে। এমনকি বিগত সময়ে আপনার একটি বিতর্ক হলো বিশেষভাবে আপনার তারাবির রাকাত সংখ্যা নিয়ে, সেখানেও তাদেরই ঘরানার একজন মুফতি তিনিও বিফল হয়েছিলেন। তো উনি বলছেন যে ব্রাদার রাহুল সাহেবের কাছে কোনো এরকম এলম নেই যে সে বিতর্ক করতে পারে, কিন্তু যদি এলম না থাকে আহলুল হাদিসকে আপনি প্রশ্ন করবেন, প্রকাশ করুন, আপনি যে কোনো মাধ্যমে হোক না কেন ব্রাদার রাহুল সাহেবের সামনে আপনি টিকতে পারবেন না এবং আপনি যাকে মুফতি বলছেন মুফতি রাকিবুল সাহেব তিনিও কিন্তু টিকতে পারবেন না। তার কারণে তিনি বারবার এটা ওটা করে আপনার চালাকি করছে, বাহানাবাজি করছে, যদি আমি ব্রাদার রাহুল সাহেবের সাথে পড়ে যাই আমার তো 12টা বেজে যাবে, তো সেখানে বারবার বাহানা করছে। চলেন এক একটা পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি। বিচারক হিসেবে থাকবে জাতীয় মসজিদের ইমাম ও খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, থাকবে আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, থাকবে আরো পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি ওসমানী। ওমা এই ডিবেটে তকি ওসমানী সাহেব আসবেন? কি আশ্চর্য কথা! মানে কি ধরনের শর্ত সারাইতে একটু চিন্তা করেন। মানে বলতে পারতেছে না ভাই আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো হাদিস পড়তে পারি না, আমি তো সনদ সম্পর্কে বুঝি না, আমি তো রিজাল্ট শাস্ত্র জানি না, হাদিসের উসুল নিয়ে আমার কোনো পড়াশোনা নেই, ভাই তুই আমার আল্লাহকে ওয়াস্তে মাফ কর, এই কথাটা বলতে পারতেছে না। এই জন্য কেটে যাওয়ার জন্য
সে এমন শর্ত করেছে যেটা আকাশ কুসুম কল্পনা। এই ব্রাদার রাহুলের ব্যাপারে এই ধরনের শর্ত আরও শুনেছি। ব্রাদার রাহুল বিয়ে শাদী করতে পারে না, যতটুকু শুনেছি সে নাকি নপুংস, মানে তার এই বংশ বিস্তার এটাই করার মতো- বলেছিলেন যে তাকি উসমানী সাহেব থাকবেন, আব্দুল মাতিন সাহেব থাকবেন, আব্দুল মালিক সাহেব থাকবেন। ইনারা বিশিষ্ট উচ্চমানের একজন আলেম দ্বীন মুফতি। তিনারা যদি থাকেন তাহলে সত্যটা মানুষ আরো প্রকাশ্য করবে, সেটা মানুষ জানবে, সেটা সত্যটা মানুষ বুঝবে। এবং কোরআনের এবং ইসলামের এটা উসুল হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় হক এসে গেছে এবং বাতিল বিনষ্ট হয়েছে। আর বাতিল এসেছিল এই কারণে, বিনষ্ট হওয়ার কারণে। সুপ্রিয়দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য তারপরে যে কথাটা বলছে যে আসলে ব্রাদার রাহুল সাহেবের শারীরিক দুর্বলতা রয়েছে, তার কারণে ব্রাদার রাহুল সাহেব বিবাহ করেনি। তার শারীরিক দুর্বলতা কিংবা যৌনশক্তি তার নেই, সে স্ত্রীর সে আপনার ইচ্ছা পূরণ করতে পারবে না, তার মধ্যে দুর্বলতা রয়েছে। আপনি ভেবে দেখুন যে পারে না, যতটুকু শুনেছি সে নাকি নপুংস, মানে তার এই বংশ বিস্তার করার মতো যেই মেশিন সেটা নাকি বিকলাঙ্গ, সেটা নাকি কোনোভাবেই কাজ কাম করে না, এমনটা আর কি শুনতে পাচ্ছি, জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। ইনারা এত নিচে স্তরের মানুষ, এত নিচে স্তরের, যে নিচে স্তরের একজন মূর্খ এই ধরনের কথা বলতে পারে না। এবং এটা জেনে রাখুন যে ব্রাদার রাহুল সাহেব বিবাহ করেছেন, তার সন্তানও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিভাবে মিথ্যা আরোপ করবে যে তাদের মিথ্যা আরোপের কোনো রাস্তা নেই। বরঞ্চ তারা ব্রাদার রাহুল সাহেবকে এই কথাই বলছেন যে সে একটা মেয়েকে বিবাহ করতে পারেনি, একটা মেয়ের সঙ্গে সে বিবাহের বন্ধন সে গ্রহণ করতে পারেনি, তার কারণ তার শারীরিক দুর্বলতা রয়েছে। সুপ্রিয়দিনী ভাই, এই ধরনের ভণ্ড থেকে আমাদেরকে বাঁচতে হবে, সতর্ক হতে হবে। এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন। আর এই ধরনের ভণ্ড থেকে আমাদের সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে হকপন্থী আলেমে দ্বীন, হকপন্থী ওলামায়ে কেরাম, যিনারা কোরআন সহিহ সুন্নাহকে সামনে রেখে আলোচনা করে, তাদের কথা শ্রবণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।